দিনাজপুর শহরের আওয়াজ পেছনে ফেলে অটোরিকশায় করে নবাবগঞ্জের শালবনের দিকে রওনা। অটোরিকশার লাউড স্পিকারের সঙ্গীত আর রাস্তার আলোয় শুরু হয় আশ্চর্য এক যাত্রা। দুপুরের গরম হাওয়া আর গ্রামের মেঠোপথ, অটোতে করে যাওয়ার এই যাত্রাটা ছিল এক অন্যরকম অভিজ্ঞতা। আমি বর্তমানে আছি দিনাজপুরের নবাবগঞ্জে। আমি যাব নবাবগঞ্জের বিখ্যাত শালবনে এবং এই শালবনের যে প্রত্নতাত্ত্বিক যে নিদর্শন এবং অন্যান্য যাবতীয় যত সব আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরব। এই প্রথমবারের মতো দিনাজপুর শহরের নবাবগঞ্জের গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি শালবনের দিকে এবং জাস্ট ওয়াও, বলা যায় যে এই গ্রামগুলো যে এতটা সুন্দর। তো প্রথমবার যেহেতু এসেছি অবশ্যই অনেক ভালো লাগছে এবং আশা করি আপনাদের অনেক ভালো লাগছে। দিনাজপুরের গলিগুলিতে কত সুন্দর গ্রাম, কত সুন্দর গ্রাম। ঝালা এই পথটাকে ভালোবেসেছি, তার সাথে এই মনটাকে বেঁধে নিয়েছি। ঝালা এই পথটাকে ভালোবেসেছি, তার সাথে এই মনটাকে বেঁধে নিয়েছি। লা 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 লা। গ্রামের ভেতর দিয়ে যখন অটো চলছিল, দুপাশে সারি সারি শাল গাছের ছায়া আর সবুজের সমারোহ মনটা ভরে দিচ্ছিল। এত ভালো লাগছে, কত সুন্দর রাস্তা। অটোতে করে যাওয়ায় একদিকে যেমন স্থানীয় জীবনের কাছাকাছি আসা গেল, অন্যদিকে ছিল এক ধরনের রোমাঞ্চ। এক একটা মোড় পেরিয়ে যেন প্রকৃতির নতুন নতুন রূপ ধরা দিচ্ছিল চোখে। নবাবগঞ্জে পা রাখতেই সামনে এক নতুন অভিযান, অচেনা শালবনের টান। কিন্তু কোন পথে যাব, কিভাবে পৌঁছাবো, তাই থেমে থেমে স্থানীয় মানুষদের কাছেই হাত পেতেছিলাম পরামর্শের জন্য। তো এমন একটা জায়গায় আসি যে জায়গায় লোকেশন আমরা খুব একটা যাই না এবং এই জঙ্গলের মধ্যে ঢুকে আজকে সারাদিন থেকে সার্ভাইভ করে আমি সন্ধ্যার মধ্যে যদি আল্লাহ তাআলা চায় হয়তো বেঁচে ফিরতে পারবো। অনেক ভালো লাগে যে শালবনে যাতে হারিয়ে না যায়, এর জন্য কাকারা যথেষ্ট পরামর্শ দিচ্ছিল, এমনকি তাদের নাম্বারও দিয়েছিল। ধন্যবাদ, আপনারা আমার জন্য এত স্যাক্রিফাইস করছেন কাকা। আমরা ইতিমধ্যে চলে আসছি কাকা। আমি এখন কি আমরা কি জঙ্গলের পেছনের দিকে আছি? আমরা জঙ্গলে কেবল ঢুকলাম, মানে ঢুকলাম, তাই না? এখন হচ্ছে আমি কোন পাশ দিয়ে গেলে একদম বের হতে পারবো? মানে আচ্ছা আচ্ছা, এদিক বলতে কিছু না, মানে এদিক নাই, শুধু এদিক। না এদিক কিছু নাই, তাহলে আপনি এদিক দিয়ে ঘুরে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি যদি মনে করেন জি, আপনি যাবেন সামনে হিয়ারিং রাস্তা পাবেন। জি জি, মেন রাস্তা হিয়ারিং পাবেন, ওটা ধরে আপনি একেবারে ডাইরেক্ট হিয়ারিং যেখানে গেছে ওটা জঙ্গল ঘুরবেন, বুঝছেন? জি, ওটা করে আপনি হিয়ারিংটা ছাড়বেন না। জি, হিয়ারিংটা ছাড়বেন না। জি কাকা, হিয়ারিংটা দিয়ে আপনি সোজা একদম মারাজ দিয়ে বড় রোড পাবেন। আচ্ছা আচ্ছা, বড় রোড পায় যে আপনি কোন বিরামপুর যাবো যেতে পারেন, যে নবাবগঞ্জ যাবো তাও যেতে পারেন। হিয়ারিং বলতে আপনি এই রাস্তার কথা বলতেছেন? না না, সামনে। আচ্ছা, আপনি আগান, সামনে একটা ওকে কাকা যাবে। হ্যাঁ, আপনার হারা কোনো সম্ভাবনা নাই। ওটা দিয়ে আপনি রাস্তা আপনাকে জিজ্ঞাসা করতে হবে না। এই রাস্তা থেকে ডাইরেক্ট হিয়ারিং এর যখন উঠবেন, বাম দিকে গেলে আপনি বার হয়ে গেলেন, আর ডান দিকে গেলে আপনি ভিতরে ঢুকে গেলেন। হিয়ারিংটা যে যায়, আপনি যেখানে উঠবেন, আপনি ফুলবাড়ি যাবেন না বিরামপুর যাবেন না নবাবগঞ্জ যাবেন, ওখানে আপনার সিদ্ধান্ত হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ওদিক থেকে সব ঘোরাফেরা করে অল্প বেলা থাকতে আপনি হিয়ারিং এর হাঁটা ধরবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন আপনি হাঁটাই কাঠের ব্রিজে আপনি ছবি তুলে তুলে বিল টিল গুলো সব দেখাবেন, মানে ইন্টারেস্ট জায়গাটা বিলের পরে বিল, হ্যাঁ, আর বিলটা যখন যাবে ওখান থেকে আবার হিয়ারিং ধরে ব্যাগে আসবেন, ওখানে ভ্যানও পাবেন। হ্যাঁ, তা ঠিক আছে। আমি কাঠের বিল যাওয়ার পর আমি তাহলে মানে মেইন রাস্তা কিভাবে আসবো? মানে ওখানে মেইন রাস্তা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওখানে বিধান আছে, আচ্ছা ঠিক আছে, ওখানে দোকানও আছে, বিধানও আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকা, ধন্যবাদ কাকা। ঠিক আছে। 0174 0174 80 80 63 63 957 957
957 957 ঠিক আছে দেখেন নাম্বার ঠিক আছে 0174 8063 ঠিক আছে যদি কোনো সময় ভুল হয়ে যায় জি 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 আপনি খুব কল দেখবেন দাদা আমি তো এখানে আছি এখন ঠিক আছে। এটা বা কোন জায়গায় ওখানে শুনে নেবেন জি 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 নিয়ে এখন আমি কোন রোডে যাব কি সমাচার এনাকে বললে উনি এখন বলবেন। ঠিক আছে ধন্যবাদ কাকা তো আমরা একটা জায়গায় যাচ্ছি কাকারা আমাকে সাহায্য করলো কাকা ধন্যবাদ কাকা ভালো থাকবেন কাকা ধন্যবাদ আচ্ছা কাকা। ওকে সো ইতিমধ্যে যাওয়া শুরু করলাম আল্লাহ রহমান রহিম দেখুন পেছনটা দেখুন কতটা গহীন গহীন একটা বনে যাচ্ছি আচ্ছা যাই হোক আমি একটু আমার ড্রেসটা চেঞ্জ করি এটা একটা রাস্তা আছে এটা একটা রাস্তা আছে কাকা কোন রাস্তার কথা বললো আস্তে আস্তে আমি গহীন বনের ভেতর যাচ্ছি ধীরে ধীরে শালবনে করতে অনেক অনেক ভয় লাগছে অনেক গা ঘামতেছে আমার দাদার দাদা মনে করেন এই বোন দেখছে ঠিক আছে